আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি 300 ফিটে আসলাম একটা গাড়ির টেস্ট বলতে একটু ঘুরতে আসছি আর কি মূলত। তো এই গাড়িটার যে জিনিসটা হলো যে আমরা এখানে জাস্ট একটা ট্রায়াল দিব। ট্রায়ালটা হলো আমরা এখান থেকে হলো আপনার আমি আছি এখন হলো গিয়ে কাঞ্চন সেতুর কর্নারটাতে। এখান থেকে আমি ইউটার্ন নিচ্ছি। তো এখন আমি দেখি কত সময় লাগে এই গাড়িটা দিয়ে আপনার আমার পর্যন্ত যেতে, কি বলে যেটা হলো কুড়িল বিশ্ব রোড, এই জায়গা পর্যন্ত যেতে, মানে 300 ফিটের এই মাথা থেকে অপর সাইড, হ্যাঁ, শেষ থেকে শুরু করলাম আর কি আজকে। আর আমি যেহেতু এটা একটা ওডি গাড়ি হওয়াতে এটার কিছু ফাংশন, সেটা হলো আমি এটার করে দিলাম, ক্রুজ কন্ট্রোল আমি দিয়ে দিলাম। ইভেন্ট আমি ব্রেকটাকে ছেড়ে দিলাম, পায়ের ব্রেকগুলোকে আমি ছেড়ে দিলাম। তো স্পিড লিমিট আছে 81 স্পিড লিমিট আছে। তো লিমিটটা আমি বাড়াইতে পারবো চাইলে। এখানে হলো ক্রুজ কন্ট্রোলটা আমার বাড়তেছে এখন স্পিড লিমিট, দুইবার দেওয়াতে হলো গিয়ে 83 হয়েছে, 83। তো সে যে এইখানে একটা বিষয় হলো যে ব্রেক প্রেস করলে আপনার অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে। আবার আপনি যখন এটাকে আপার প্রেস করবেন দেন আবার এটা সেট হয়ে যাবে। 83-তে সেট হয়ে গেছে। এখন আমার এটাকে আমি আর একটু আপ করে 90-তে নিয়ে যাই, 80 90। কিন্তু সামনে আসলে লিমিট করে লেনগুলোর একটু তো যাই হোক, আমি 90 স্পিডে গাড়ি ড্রাইভ করতেছি। এটা হলো কত নাম্বার, 5 নাম্বার আন্ডারপাস হচ্ছি, নাম্বার 5 আন্ডারপাস। সাধারণত ক্রুজ কন্ট্রোল হলো আপনার ব্রেকটা ছেড়ে দিলে অটোমেটিক্যালি এটা কেটে যায়। আর এটার অটো সেন্সরও আছে, যদিও সেন্সর আপনার সেট করে নিলে দেখা যায় যে এটার কাটে না সাধারণত। সেন্সর বলতে ফাংশন সেট করা থাকলে আপনার ডিসটেন্স অনুযায়ী অটোমেটিক্যালি ব্রেক করবে। অটো ব্রেক যেটা হলো আপনার কাজ করে সেন্সরের মাধ্যমে, ওটা করবে। তো যাই হোক, ওটা আমি সেট করতেছি না, আমি জাস্ট এভাবে আমি এখন 4 নাম্বার আন্ডারপাস ক্রস করতেছি। ইউটার্নও বললে চলে। তো আমার মেয়েটা খেলাধুলা করতেছে এর ভিতরে। আসলে বাংলাদেশ আলহামদুলিল্লাহ উন্নত হচ্ছে, ইউজ পরিমাণ উন্নত হচ্ছে। এখন সবচাইতে বড় কথা হলো যে আসলে উন্নতর চাইতে বড় বিষয় হলো যে মানুষের আয় রোজগারের বিষয়টা ভালো করে দেখা। বাট ব্যবসা বাণিজ্যের অবস্থা যেরকম খারাপ হচ্ছে দিনকে দিন, অতএব আসলে এটা হলো আপনার 3 নাম্বার আন্ডারপাস, যেটার উপরে সাধারণত প্রধানমন্ত্রী যেটাকে উদ্বোধন করেন প্রধানরা,
সেতুটার এখান থেকে এই সড়কটার এখানে উদ্বোধন হয়েছে। আর এটা ইন্টারেস্টিং বিষয় হলো এটার নাম কিন্তু হলো আমাদের জননেত্রী শেখ হাসিনার নামে, শেখ হাসিনা সরণি এটার নাম। আর এখানে হলো স্টেডিয়ামের এরিয়াটা, স্টেডিয়ামের এরিয়া আরও আছে এদিকে ভিতরে, নীলা মার্কেটের পাশ দিয়ে আরও ভিতর পর্যন্ত। আমি কিন্তু অ্যাক্সিলারেটর করে গাড়ি চালাচ্ছি না, আমি গাড়ি চালাচ্ছি হলো আপনার ব্রেক করে, আর হলো এই পাস করে হলো ক্রুজ কন্ট্রোলটাকে আমি আপ করে দিচ্ছি, বাট আমি অ্যাক্সিলারেটর কোনো প্রেস করতেছি না। প্রয়োজন হলে আমি ব্রেকটা প্রেস করতেছি। তো ক্রুজ কন্ট্রোল নিয়ে আমার হয়তো বা চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন যে আসলে এটা অনেকের জানা আছে, খুব কম লোকেরই জানা নাই। যাদের জানা নেই তারা জেনে নিতে পারেন, যাদের জানা আছে আলহামদুলিল্লাহ তারা তো অবশ্যই এটা ব্যবহার করতেছেন। খুব ভালো জিনিস এবং খুবই প্রয়োজনীয় জিনিস। সামনে আছে একটা মার্সিডিস E240। এটা কি মেয়ে না ছেলে? ছেলে, বাট চুল অনেক লম্বা। আমি ভাবছি ফার্স্টে এটা মেয়ে, না না ওই যে বাইক চালাইতেছে, খেয়াল করো না। তো যাই হোক, আমি মোটামুটি যেটা হলো শেখ হাসিনা সরণি দেখেন। বৃষ্টি পড়ছিল, বৃষ্টি যদিও এখনো পড়তেছে অলরেডি, কিন্তু তুলনামূলক কম। তো সম্পূর্ণ রাস্তা তো 90 লিমিটে চালানো যায় না, তো আরো কমে চালাইতে হয়েছে। আবার দেখা যায় আরো চাইলে বাড়ায়ও চালানো যেত, হয়তো বা বাচ্চা কাচ্চা আছে বিদায় এরকম ভাবে আর চালানো হয় না। অ্যারাউন্ড আপনার আমার ক্ষেত্রে লাগতেছে হলো 10 মিনিট, সম্ভবত 10 মিনিট না 8 মিনিট লাগবে। এটা হলো 1 নম্বর আন্ডারপাস শেখ হাসিনা সরণি, হয়তো বা 8 মিনিট লাগবে, 8 মিনিট না 10 মিনিট লাগবে অ্যারাউন্ড। মিনিট, তো অ্যারাউন্ড 10 মিনিটই ধরেন। দেখা গেল যে ক্রুজ কন্ট্রোলটা অফ করে দিই। বৃষ্টি পড়তেছে, এইদিকে বৃষ্টি আছে, ভালোই বৃষ্টি আছে। তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি ভিডিওটা করলাম, অনেকের প্রয়োজনে আসলেও আসতে পারে, আর প্রয়োজনীয় এখানে কিছুই যদিও নাই, জাস্ট সেতুটাই দেখালাম, মানে সড়কটাই দেখালাম। আর সাধারণত সবচেয়ে বড় কথা হলো যে আপনারা গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, আর স্পিড লিমিট খেয়াল করে গাড়ি চালাবেন। একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। তো আমার অ্যারাউন্ড 9.5 মিনিট লাগলো এখানে আপনাদের সাথে বক বক করতে করতে আসতে। তো কথাগুলো বিরক্ত লাগলে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রয়োজন বোধ মনে হলে আলহামদুলিল্লাহ, সকল আলহামদুলিল্লাহ দোয়া করবেন, এই কামনাই রইল। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।